ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর কেন এসেছি বলো তো? আমি এসেছি সর্ষে নিতে। সর্ষে নিতে এসে দেখি সর্ষে নেই, মানে অল্প, মানে হাফ কৌটো সর্ষে ছিল। সেই সর্ষেটা আমি আবার রোপণ করে যাচ্ছি। মাকে অনেক দিন আগে বলেছিলাম সর্ষেটা রোপণ করে দিতে, কিন্তু মা এত কাজের চাপ ছিল, কাজের চাপে মা ভুলে গিয়েছে আর রোপণ করতে পারেনি। আর এইদিকে দেখো, ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। ভুট্টা গাছগুলো বড় হওয়ার কারণে জানি না এই সর্ষেগুলো আমি এখন বুনে যাচ্ছি সর্ষেগুলো হবে কি না, সেটাও আমি বলতে পারছি না। যাই হোক, আমার তো ইচ্ছে ছিল যে সর্ষেগুলো আমি রোপণ করে যাব। তো তার জন্য আমি এখানে 3 পোয়া জমি আছে, সেই 3 পোয়া জমি পুরা ভুট্টা ক্ষেতের কিনার দিয়ে আমি সর্ষেগুলো আমি ফেলে দিয়ে যাচ্ছি, যেন গাছগুলো হয়। আর গাছ হলে অনেক সর্ষে হবে। আমি প্রত্যেকবার বাড়ি থেকে সর্ষে নিয়ে যাই, তার জন্য আমি বাড়িতে এসে নিজের কাজটা, মানে এটা আমি নিজের কাজই মনে করি, যেহেতু আমাকে ওখানে কিনে খেতে হয়। তার জন্য আমি বাবার বাড়ি বেশি একটা দূর নেই, সামনেই আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তার জন্য আমি এখানে এসে বীজগুলো রোপণ করে যাচ্ছি আর কি। আর দেখো এদিকে কি সুন্দর হাওয়া, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। আমার তো ভীষণ ভালোই লাগছিল আজকে বীজগুলো রোপণ করতে। তো আর পাড়ার আশেপাশে লোকগুলো বলছে, কী রে, বাবার বাড়ি এসেই কাজে লেগে পড়েছিস? তো যাই হোক, হ্যাঁ, আমার খুব ভালো লাগে এইগুলো, কিছু কিছু গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। তার জন্য আমি সর্ষেটা রোপণ করে যাচ্ছি। মাকে তো বলেইছিলাম, মা সময় পাইনি বলে করতে পারিনি। তো যাই হোক, বাবাও সময় পায়নি। বাবা এত কাজ করে সারা দিন মাঠে ঘাটে, আবার একটা গাড়ি আছে, টোটো গাড়ি, সেটাও চলায়। আর এই সংসারটা পুরো বাবার ওপরেই মানে চলে। 2 ভাই আছে, ভাই দুটো কাজ করে। তো যাই হোক, তার জন্য আর কি বাবা সময় পায়নি, আর আমি এসে করে দিয়ে গেলাম। তো যাই হোক, যদি হয় সর্ষে, যদি হয় অবশ্যই আমি তোমাদের কাছে শেয়ার করব সর্ষে হলে। তো জানি না এই অসময়ে সর্ষে লাগাচ্ছি, আমি সর্ষে লাগালে হবে কি না সেটাও আমি বলতে পারছি না। তো যাই হোক, আগে দেখা যাক। সর্ষে মানে অনেকটা এখানে জমি, এতখানি জমিতে হেঁটে হেঁটে গিয়ে আমি সর্ষে লাগাচ্ছি। আর সর্ষে লাগাতে অনেকটাই সময় লাগবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমি কতক্ষণ সময় লাগে আমার এই সর্ষেটা রোপণ করতে। কারণটা কি বলো তো? মানে সবারই তো ইচ্ছে করে, হ্যাঁ, কিনে খেলে কিন্তু খাওয়া যায়, কিন্তু কিনে খাওয়ার স্বাদটা আলাদা, আর হচ্ছে বাড়ির জিনিসের মজাটাই আলাদা। এর জন্য আমি বাড়িতে এসেছি। আর বাড়িতে এসেছিলাম আরও একটা দরকারে, সেই দরকারে এসে, এক দরকারে এসে 2 দরকার করে যাচ্ছি। তো যাই হোক, তো এখন তো চৈত্র মাস পড়ে গেছে। চৈত্র মাসে তো হয়তো আমার তো সম্ভবত সর্ষে হবে না। কেন যে আমি সর্ষেগুলো ফেলাচ্ছি জানি না, মা এসে বকা দিবে নাকি। মা বাবা কেউ বাড়ি নেই, ভাই শুধু আছে বাড়িতে। তো জানি না। হ্যাঁ, আমার মা বাবা বলো তো, কি তোমরা বলতে পারো যে প্রত্যেকটা ভিডিওতে বলো যে তোমার মা বাবা বাড়ি নেই। হ্যাঁ, কেন বাড়ি থাকে না? এনারা সত্যি কথা, আমার মা বাবা বেশি বাড়ি থাকে না। আমার এই দিনগুলোতে বেশি বাড়ি থাকে না। এই দিনগুলোতে এই যে সুপারি কাটা হয়, সুপারির চাতাল, সেই চাতালে গিয়ে থাকে মা সারাদিন। প্রত্যেকটা দিন সকালবেলা রান্নাবান্না করে খাইয়ে দেয়ে, ভাইকে খাইয়ে দিয়ে চলে যায় চাতালে। আর বাবা তো গাড়ি চলায়, গাড়ি নিয়েই চলে যায়। তার জন্য আমরা যদি ফোন করে আসি তাহলে বাড়ি পাই, ফোন ছাড়া আসলে তাহলে আর বাড়ি পাই না। আর আমরা এখান থেকে এখানে ফোন করি না, যখন মন চায় তখনই চলে আসি। তো যাই হোক, অনেকক্ষণ থেকে অনেক দূর চলে গেছি আমি, ক্যামেরাতে দেখা যাচ্ছে না আমি কত দূর চলে গেছি সর্ষে নিয়ে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে দেখতে পারবে অনেকটা দূর। তো ভাইও চলে এসেছে। ভাই বলছে তা আমাকে বলতে আমি বুনে দিতাম, কিন্তু হ্যাঁ, ভাইকে আমি বলেছিলাম, ভাইয়ের হয়তো খেয়াল ছিল না। ভাই অনেক কাজ করে, ভাইও কাজ করে, গরুর ঘাস খাওয়া দাওয়া সব ভাই করে। তো যাই হোক, ভাইকেও বলেছিলাম, ভাই হয়তো ভুলে গেছে কোনো কারণবশতই। তো যাই হোক, আমরা আজকেই চলে যাব। 1 ঘন্টা হলো এসেছি আমি, মানে 2 ঘন্টার মতো, 2 ঘন্টার জন্য এসেছি বাবার বাড়িতে। সর্ষেগুলো ফেলে আমি চলে যাব বাড়িতে। আর মাকে যেহেতু পেলাম না, একটু মার কাছে যেতে হবে। তো মাকে ডেকে এনে যে দরকারটা ছিল সেই দরকারের কথা বলবো। আর বাবা তো এখন হয়তো ফোন করলেও আসবে না, বাবাকে আমি আমার শ্বশুর বাড়িতেই ডেকে নিব। তো যাই হোক, আমার তো বীজ রোপণ করা হয়ে গেছে, চলে এসেছি। দেখো ওই যে দেখতে পাচ্ছ অনেকটা দূর পর্যন্ত আমি, ওই যে দেখাই যাচ্ছে, দেখো এতটা দূর আমি সর্ষে আমি ফেলে দিয়ে এসেছি। তোমাদেরকে দেখালাম না, একটু তাড়া আছে বলে। যাই হোক, আমি একটু মাকে ডাকতে চলে যাব। এই দেখো ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই দেখো তোমাদের দাদা ভাইও বসে আছে, দুজনে মিলে গল্প করছে। আমি একটু মাকে ডাকতে চলে যাব এক্ষুনি। না, তো যাই হোক, বৃষ্টির ভাব। তো মাও চলে এসেছে, মা এসে এখানে উঠান ঝাড়ু দিচ্ছে।
আর আমি বলছি মা তোমার সাথে কিছু কথা আছে, একটু শুনলে ভালো হয়। তো মা বলছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসি, তারপরে আমি তোদের সাথে কথা বলছি। তো যাই হোক, মার জন্য একটু ওয়েট করতে হবে, মাকে কাজটা করার সময় দিতে হবে। তো তোমাদের দাদাভাই এখানে মুড়ি খাচ্ছে, খিদে পেয়ে গেছে বলে মুড়ি খাচ্ছে। আর তোমাদের দাদাভাই সবসময় আমাদের বাড়ি আসলেই মা কি রান্না করবে ওর তো একটু টেস্ট করতেই হয়, তার জন্য দেখো মুড়ি আর সবজি কি রান্না করেছে সেইগুলো নিয়ে বসে পড়েছে। আর আমি মায়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, মাকে বলছি মা একটু প্লিজ তাড়াতাড়ি করো, আমাদের আবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে যে কাজটার ওখানে যাব সেই কাজটা আমি তোমাদের এখানে বলছি না, কিন্তু হ্যাঁ আমার একটা পার্সোনাল কাজ আছে, সেই কাজটার কথা আমি এখানে বললাম না। তো যাই হোক, সেটা তোমাদের এখানে শেয়ারও করা যাবে না, হয়তো বর্মশাই বলছে শেয়ার করতে না, তার জন্য আমি শেয়ার করলাম না। তো